তো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে তোমার ক্যাপাসিটিভ সেন্সর ছিলাম, এবং ক্যাপাসিটিভ সেন্সর দিয়ে আমরা কিভাবে ওয়াটার লেভেল মেজার করতে পারি কোনো একটা ভেসেলে। তো সেই জিনিসটা আমরা হোয়াইট বোর্ডে তোমার কিছুটা লিখে বোঝানোর চেষ্টা করছিলাম। সো এবং তোমরা কেউ কেউ বুঝতে যেন ইকুয়েশনগুলো আমরা স্লাইডে যেন অ্যাড করে দিই। সো এটা হচ্ছে নিউ একটা স্লাইড অ্যাড করা হয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। এবং এই বিষয়গুলো তোমরা কন্টিনিউয়াস করবা, গুগল ক্লাসরুমে ফলো করবা, সেখানে আমি সবকিছু আপডেট দিয়ে দিব। সেটা হচ্ছে তোমাদের যে ইকুয়েশনগুলো মানে লাস্ট ক্লাসে বোঝানো হয়েছিল কিভাবে আমরা ওয়াটার লেভেল মেজার করতে পারি, এই ইকুয়েশনগুলো আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি, এবং এই ইকুয়েশনের প্লটটাই হচ্ছে আমাদের এখানকার এই গ্রাফটা। ঠিক আছে, আমাদের ওই ইকুয়েশনের প্লটটাই হচ্ছে আমাদের এই গ্রাফটা। সো তোমার এটা বেশি একটা কঠিন কিছু না, বাট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ইন্টারেস্টিং একটা টপিক। সো এটা এখানে যদি কারো কোনো প্রবলেম থাকে বুঝতে, তারপর ফার্দার আমার সাথে কন্ট্যাক্ট করবো, অসুবিধা নেই এখানে। সো এখানে আমরা দুইটা ইকুয়েশন পাইছি। আমাদের ফার্স্ট পোরশনের জন্য একটা ইকুয়েশন ছিল এরকম, যেটা আমরা দেখছিলাম একটা কনস্ট্যান্ট ভ্যালু c ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাকে আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি সিমিলার টু দ্য স্ট্রেট লাইন y ইকুয়াল টু কনস্ট্যান্ট b। সো আর y ইকুয়াল টু কনস্ট্যান্ট b এর লাইন তো তোমরা জানোই যে জাস্ট হচ্ছে x অ্যাক্সিস এর প্যারালাল একটা লাইন এরকম। এন্ড হচ্ছে তোমার তার পরের পোরশনের জন্য আমাদের c ইকুয়াল টু আসে হচ্ছে তোমার একটা ভেরিয়েবল মাধ্যমে, যেটা বলে দিচ্ছে যে সিমিলার টু দ্য স্ট্রেট লাইন ইকুয়েশন y ইকুয়াল টু mx। সো y ইকুয়াল টু mx এর একটা গ্রাফ আমরা দিয়ে দিব এখানে জাস্ট এরকম। সো এটাই ছিল একটা সিম্পলের একটা মানে টপিক, এই গ্রাফটা এখানে দেওয়া হয়েছে। তো আমাদের নেক্সট যে এটা ছিল সেটা হচ্ছে পিজোইলেকট্রিক ট্রান্সডিউসার, যেটা তোমাদেরকে লাস্ট ক্লাসে বোঝানো হয়েছিল। সো এই পিজোইলেকট্রিক ট্রান্সডিউসারের প্রপার্টিস হচ্ছে যে জিনিসটা বা ক্যারেক্টারিস্টিক, আমরা আমাদের এইখানে যে মাঝখানে অংশটুকু আছে এটা বলা হচ্ছে পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল। তো পিজোইলেকট্রিক ম্যাটেরিয়ালের মেইন যে তোমার হচ্ছে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে যে আমরা যদি এটাকে দুই সাইড থেকে ফোর্স অ্যাপ্লাই করে ডিস্টর্টেড করে থাকি, তাহলে হচ্ছে এটার দুইটা এন্ডে এক ধরনের ভোল্টেজ, ইলেকট্রিক্যাল ভোল্টেজ জেনারেট হবে। এই ভোল্টেজটাকেই আমরা এখানে তোমার হচ্ছে সেন্সরের যে প্রপার্টি সেটা হিসেবে এখানে ইউজ করি। কতটুকু ভোল্টেজ জেনারেট হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে তুমি এটাকে কতটুকু ডিফর্ম করতেছো। যেমন যে এখানে আমরা বলতেছিলাম যে আনলোডেড অবস্থায় যে একটা পিজোইলেকট্রিক ম্যাটেরিয়ালের যে অ্যাটম গুলো আছে সেই অ্যাটম গুলো ধরো যে এরকম ন্যাচারালি তোমার হচ্ছে ওরিয়েন্টেড থাকে। সো এখানে পিজোইলেকট্রিক ম্যাটেরিয়ালের কিছু নামও আমরা বলছিলাম, সেটা ছিল যে হচ্ছে তোমার ন্যাচারাল সল্ট বা হচ্ছে কোয়ার্জ হতে পারে, অথবা সিনথেটিক কোনো ক্রিস্টাল হতে পারে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। এখন সিলিকা হচ্ছে পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল হিসেবে ফার্স্ট ডিসকভার্ড একটা ম্যাটেরিয়াল, যেটা মানে প্রথম যেটা হচ্ছে ইনভেন্ট করা হয়েছিল যে পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল হিসাবে। সো এখন আমরা যদি বলি যে সিলিকা হিসেবে যদি চুজ করি, তাহলে সিলিকন এবং অক্সিজেন অ্যাটম গুলা তোমার হচ্ছে ন্যাচারাল স্টেটে এরকম ভাবে আছে, বা হচ্ছে আনডিফর্মড অবস্থায়, যেটাকে আমরা বলতেছি আনলোডেড কন্ডিশন বা স্টেট। সো এখন এটাকে ডিফর্ম করার জন্য আমরা এটা দুইটা লেয়ার এখানে আমরা হিসাব করি। একটা লেয়ারে হচ্ছে আমরা দুইটা লেয়ারে দুইটা ইলেকট্রোড অথবা হচ্ছে কন্ডাক্টিভ কোনো ম্যাটেরিয়াল রেখে দেন হচ্ছে আমরা লোড অ্যাপ্লাই করি, কারণ হচ্ছে যে ইলেকট্রিক্যাল ভোল্টেজ যেটা হচ্ছে এখানে ইনডিউস হবে সেটার জন্য হচ্ছে এই কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে যেন হচ্ছে ইনডিউস হতে পারে। সো এখন এই কন্ডাক্টিং ম্যাটেরিয়াল থ্রুতে আমরা যদি ফোর্স অ্যাপ্লাই করে তোমার যদি হচ্ছে এখানে ডিস্টর্টেড করি, তাহলে ডিস্টর্টেড অবস্থায় এই অ্যাটমগুলা রিঅর্গানাইজড হয়েছে এরকম ভাবে। সো এখানে দেখতে পাচ্ছি যে পজিটিভ তোমার হচ্ছে অ্যাটমগুলা তোমার যে কোনো একটা সাইডে হচ্ছে তোমার কনসেন্ট্রেটেড হচ্ছে, নেগেটিভ অ্যাটমগুলা আরেকটা সাইডে হচ্ছে তোমার কনসেন্ট্রেটেড হচ্ছে। সো যেই দিকে হচ্ছে তোমার পজিটিভ সাইডেড পজিটিভ অ্যাটমস গুলো হচ্ছে বেশি কনসেন্ট্রেটেড হবে, সেদিকে হচ্ছে আমাদের পজিটিভ পোল ক্রিয়েট হচ্ছে। আর যেদিকে তোমার হচ্ছে নেগেটিভ তোমার অ্যাটম গুলো কনসেন্ট্রেট হবে, সেদিকে নেগেটিভ পোল গুলো তোমার হচ্ছে জেনারেট হবে। এখন এই ডিস্টরশনের পরিমাণ বা এই ডিফরমেশনের পরিমাণ তোমার যত বেশি হবে, তোমার তত বেশি ফোর্স অ্যাপ্লাই করা লাগবে। অথবা আমরা বলতে পারি যত বেশি ফোর্স আমরা এখানে অ্যাপ্লাই করব, ঠিক তত বেশি ডিস্টরশন এখানে পসিবল। আর যত বেশি ডিস্টরশন এখানে পসিবল, ঠিক ততটুকুই চার্জ ডেনসিটি এখানে পসিবল। তো তোমার আর যতটুকু চার্জ ডেনসিটি পসিবল এখানে, তত বেশি তোমার হচ্ছে এখানে ভোল্টেজ তোমার ইনডিউস হবে। সো তাহলে হচ্ছে এখানে মানে আমাদের যদি একটা চেইন অফ কমান্ড বলি, প্রথমে আসো তোমার হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে হবে আমাদের ফোর্স। তো তোমার তুমি ফোর্স বাড়াবা, দেন হচ্ছে তোমার এখানে তোমার ডিস্টরশন বাড়বে। ফোর্স ইনক্রিজ হলে আমাদের ডিস্টরশন, এটাকে আমরা ডি দিয়ে বুঝাচ্ছি, তোমার ডিস্টরশন বাড়বে। সো ডিস্টরশন তোমার যত বাড়বে
চার্জ ডেনসিটি তোমার তত বাড়বে। সো চার্জ ডেনসিটি আমরা এখানে বলি সিডি। তো তোমার চার্জ ডেনসিটি তোমার তত বাড়বে, আর চার্জ ডেনসিটি তোমার যত বাড়বে ইনডিউস ভোল্টেজের পরিমাণ তোমার তত বাড়বে। সো এই জিনিসটাই হচ্ছে আমাদের এই পিজোইলেকট্রিক ম্যাটেরিয়ালের মধ্যে মোস্ট ইন্টারেস্টিং একটা বিষয়, যে তুমি ফোর্স বাড়াচ্ছ, তোমার ডিস্টরশন বাড়তেছে, তোমার ডিসটেন্সটা বাড়াবার চার্জ ডেনসিটি বাড়বে, দেন হচ্ছে তোমার ভোল্টেজ ইনডিউস তোমার বাড়বে। সো এই জন্য দেখবা যে পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল বা সেন্সরগুলো আমরা যেসব মানে ইউজ করার চেষ্টা করি ওই সব স্পেসে যেখানে হচ্ছে আমাদের লোডের পরিমাণটা অনেক বেশি থাকে। এই জন্য দেখবা যে অনেক জায়গা হচ্ছে তোমার রোড এন্ড হাইওয়েতে বিভিন্ন কান্ট্রি গুলাতে হচ্ছে তোমার ডেভেলপ কান্ট্রিতে হচ্ছে পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করে, যেন ওখান থেকে হচ্ছে তোমার রোড এন্ড হাইওয়েতে তোমার কন্টিনিউয়াস হচ্ছে তোমার হেভি ভেহিকল গুলা হচ্ছে তোমার ট্রাভেল করতেছে। তো কাজে হচ্ছে আমাদের পিজোইলেকট্রিক ম্যাটেরিয়ালের উপর কন্টিনিউয়াস কিন্তু হচ্ছে তোমার এই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। কন্টিনিউয়াস ফোর্স অ্যাপ্লাই হওয়া মানে হচ্ছে তোমার এই কন্টিনিউয়াস চার্জ ডেনসিটি তোমার ফ্লাকচুয়েট হবে এবং হচ্ছে ভোল্টেজও তোমার ইনডিউস হবে। সো এই জিনিসটা এই জন্য, যেমন ধরো যে আমাদের গতবারে তোমাদের হয়তো বা 3-1 এর একটা প্রজেক্ট ওদের একটা কনসেপ্ট বলছিল যে পিজোইলেকট্রিক ম্যাটেরিয়ালটা হচ্ছে আমাদের যে অস্টের যে তোমার হচ্ছে পার্কিং এর যে ওয়েটা আছে এন্ট্রান্স ওয়েটা ওই জায়গাতে তোমার হচ্ছে সেটা ইনস্টল করবে। তো ইনস্টল করে কি হবে যে তোমার হচ্ছে কার গুলো এটার উপর দিয়ে তোমার হচ্ছে পাস হবে। তো পাস হলে তোমার হচ্ছে ওখান থেকে তাহলে হচ্ছে তোমার তোমার কন্টিনিউয়াস ফোর্স অ্যাপ্লাই করতে হবে এবং হচ্ছে তোমার ভোল্টেজ ইনডিউস হবে। বাট এটা অনেকটা আমাদের মানে ফিজিবল না, কারণ হচ্ছে অস্ট্রিয়ার কতটুকুই বা তোমার হচ্ছে লোড পড়বে, ওরকম বেশি একটা নাম্বার অফ আমাদের ভেহিকল কিন্তু নাই। তো ওই হিসাব করে ওটাকে আমরা হচ্ছে ফার্দার অ্যালাউ করি নাই আর কি বিষয়টা। যাই হোক, এটা তোমাদের হয়তো অনেকের কনসেপ্টটাকে বিভিন্ন ভাবে মডিফাই করে হচ্ছে অ্যাপ্লাই করতে পারো। এখন আসো হচ্ছে আমরা এটা মানে কি কি কাজে এখানে আমরা ইউজ করতে পারি। দেখো এখানে একটা কথা বলা আছে যে আমরা পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল অথবা সেন্সর দিয়ে হচ্ছে অ্যাক্সিলারেশন মেজার করতে পারি। অ্যাক্সিলারেশন মেজার, সো আমরা যদি ধরি যে এই ব্লকটাকে যদি হিসাব করি যে আমাদের একটা পিজোইলেকট্রিক ট্রান্সডিউসার, এটার উপরে কোনো একটা অবজেক্ট রয়েছে। সো এখন এটাকে যদি আমরা কন্টিনিউয়াস একটা মোশনে রাখি, তাহলে এই মোশনে থাকা মানে হচ্ছে আমরা জানি সেটার একটা তোমার হচ্ছে কি কাজ করবে, একটা ইনার্শিয়া ফোর্স কাজ করবে। তো ডাইনামিক ইনার্শিয়া ফোর্স, তো ইনার্শিয়া ফোর্স আমরা জানি এফ ইকুয়ালস হচ্ছে এম এ। কাজেই অ্যাক্সিলারেশন আছে, আমাদের ডাইনামিক ইনার্শিয়া ফোর্স থাকা মানে হচ্ছে এখানে অ্যাক্সিলারেশন আছে। আর অ্যাক্সিলারেশন থাকা মানে হচ্ছে বাই ডিফল্ট আমরা বলতে পারি এখানে একটা ডাইনামিক ফোর্স আমাদের এই অবজেক্টের উপর অ্যাপ্লাই হচ্ছে। আর এই অবজেক্টের উপর তোমার ফোর্স অ্যাপ্লাই করা মানেই হচ্ছে এখানে একটা ডিফরমেশন হবে। আর এই ডিফরমেশন হওয়া মানেই হচ্ছে আমাদের চার্জ তোমার এখানে ডেনসিটি চেঞ্জ হবে এন্ড ফাইনালি ভোল্টেজ ইনডিউস হবে। সো কাজেই আমরা এই ভোল্টেজ ইন্ডাকশন বা অ্যামাউন্ট অফ ভোল্টেজ ইন্ডাকশন, it depends on the magnitude of acceleration or it depends on the variation of the acceleration. So acceleration এর ভেরির উপর বেস করে আমাদের ফোর্স এখানে চেঞ্জ হবে, আর ফোর্স চেঞ্জ হলে হচ্ছে আমাদের তোমার এখানে ভোল্টেজ ইন্ডাকশনটা তোমার চেঞ্জ হবে। সো আমরা আমাদের এই সেন্সর দিয়ে আমরা তোমার যেটা করতে পারি, আমরা অ্যাক্সেলারেশন মেজার করতে পারি। সো এখানে দেখো তিনটা কম্বিনেশন তোমার দেখানো হয়েছে। এই ফার্স্ট কম্বিনেশনে তোমার বলা হচ্ছে ডাইরেক্টলি আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি, ফোর্স অ্যাপ্লাই করে ফোর্স মেজার করতেছি। আমাদের সেকেন্ড যে কম্বিনেশন, এই কম্বিনেশনে আমরা বলতেছি হচ্ছে তোমার প্রেসার অ্যাপ্লাই করতেছি। প্রেসার মিন্স ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। সো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড তুমি অ্যাপ্লাই করতেছো, অল্টারনেটলি তুমি প্রেসার অ্যাপ্লাই করতেছো। সো আমরা এই সেকেন্ড কম্বিনেশন দিয়ে আমরা প্রেসার ইউজ করতে মেজার করতে পারি। থার্ড কম্বিনেশনে যেটা বললাম যে তোমার হচ্ছে অ্যাক্সেলারেশনের মাধ্যমে ডাইনামিক ফোর্স অ্যাপ্লাই করা, সো এটা দিয়ে হচ্ছে আমরা ডাইনামিক ফোর্স অথবা অ্যাক্সেলারেশন মেজার করতেছি। সো এই তিনটা কম্বিনেশন আমরা পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে আমরা খুব ইজিলি বের করতে পারি। একটাকে বলা হচ্ছে পিজোইলেকট্রিক ফোর্স সেন্সর, সেকেন্ডটাকে বলা হচ্ছে পিজোইলেকট্রিক প্রেসার সেন্সর, থার্ড ওয়ান হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন সেন্সর। তো এই তিনটা কম্বিনেশন যদি তোমাদেরকে বলা হয় জাস্ট এখানে স্কেচ করবে, স্কেচ করে যে কথাগুলো বললাম ব্রিফলি তুমি তোমার মতো করে জাস্ট হচ্ছে এক্সপ্লেইন করলেই হবে। এটার অ্যাপ্লিকেশনে তো দেখলাই প্রেসার, দেন হচ্ছে তোমার ফোর্স এন্ড হচ্ছে অ্যাক্সেলারেশন মেজার করতে পারি। এবং যেহেতু ফোর্সের সাথে ইজ রিলেটেড টু দ্য ডিসপ্লেসমেন্ট, তো কাজে হচ্ছে আমরা সেখানে ডিসপ্লেসমেন্টও মেজার করতে পারি। আর মোশন দ্যাট মিন্স হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন, এটাও মেজার করতে পারি। তোমার যদি সাউন্ড এন্ড যদি নয়েজ থাকে, তো আমরা জানি হচ্ছে মাইক্রোফোনে যেটা হয়, মাইক্রোফোনে একটা তোমার হচ্ছে ডায়াফ্রাম থাকে, খুব থিন একটা ডায়াফ্রাম। সো ওই ডায়াফ্রামের উপরে এই সাউন্ড এন্ড নয়েজ হচ্ছে তোমার একটা প্রেসার জেনারেট করে। সো প্রেসার জেনারেট যেহেতু করবে ওখানে ফোর্স অ্যাপ্লাই হবে। সো আমরা পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল একটা হচ্ছে ইনপুট প্যারামিটার হিসেবে ইউজ করতে পারবো সাউন্ড এন্ড নয়েজ কে। সো কাজেই আমরা হচ্ছে সাউন্ড এন্ড নয়েজ তোমার হচ্ছে এক্ষেত্রে মেজার করতে পারবো। আর সারফেস রাফনেস হচ্ছে আমাদের ডাইনামিক ফোর্সের সাথে রিলেটেড। সো আমরা হচ্ছে পিজোইলেকট্রিক সেন্সর দিয়ে আমরা সারফেস এন্ড রাফনেস এই জিনিসটাও মেজার করতে পারবো। এন্ড টর্কের সাথে তোমার হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে ফোর্সের রিলেশন আছে।
কারণ ফোর্স ইনটু হচ্ছে তোমার ডিসটেন্সটা হচ্ছে আমাদের টর্ক। সো এই ক্ষেত্রে এই প্যারামিটার গুলো বা হচ্ছে আমরা এই মেজারমেন্ট গুলো হচ্ছে আমরা করতে পারি আমাদের পিজোইলেকট্রিক সেন্সর ইউজ করে। এছাড়া আরো অন্যান্য কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো এখানে দেওয়া আছে। তো আমাদের মেজর যে অ্যাপ্লিকেশন গুলো আমাদের যদি ফাইনাল কোনো এক্সামে আসে তাহলে মেজর অ্যাপ্লিকেশন গুলো অবশ্যই রেফার করার চেষ্টা করবো। সবকিছু হয়তো আমাদের মাথায় রাখা সম্ভব না, বাট মেজর যে অ্যাপ্লিকেশন গুলো সেই জিনিসগুলো অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো। সে এখানে তার কিছু মানে কি কি ম্যাটেরিয়ালস কে আমরা হচ্ছে পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতে পারি এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এটা যদি অলরেডি বলা হয়েছে ইনপুট প্যারামিটার আউটপুট প্যারামিটার এটা একটু সেলফ স্টাডি করবা তোমরা। এটা হচ্ছে ফটো এমিসিভ এন্ড ফটো ইলেকট্রিক ট্রান্সডিউসার, ফটো কন্ডাক্টিভ, রেজিস্টিভ এন্ড হচ্ছে পিভি সেল। এই তিনটা টপিক আমি স্কিপ করতেছি, এগুলো তোমাদের একটু সেলফ স্টাডি করতে হবে। এগুলো তেমন কিছু নেই, জাস্ট হচ্ছে সব এই তিনটাই হচ্ছে তোমাদের লাইটের সাথে রিলেটেড। যে তোমার আমরা জানি পিভি সেল যেভাবে কাজ করে, একটা ফোটন তোমার হচ্ছে কোথাও তোমার হচ্ছে ইমপ্যাক্ট করলে সেক্ষেত্রে হচ্ছে এক ধরনের সরি লাইট ইমপ্যাক্ট তোমার যদি কোথাও একটা ম্যাটেরিয়াল উপর যদি হচ্ছে অ্যাটাক করে তাহলে সেক্ষেত্রে কিছু ফোটন এমিটেড হয়, এটা তোমরা জানো। সো এটা হচ্ছে লাইটের সাথে রিলেটেড, ইলুমিনেশনের সাথে রিলেটেড। তো এই জন্য আমি এটা ওরকম ভাবে আর এখানে তোমার পড়াবো না, এটা তোমরা একটু স্টাডি করবে আর কি। এটা ফটো ট্রান্সডিউসার সেন্সরের তোমার অ্যাপ্লিকেশন। আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে হল ইফেক্ট সেন্সর। সো হল ইফেক্ট সেন্সর এটা তোমরা ইন্টারমিডিয়েটে হল ভোল্টেজ পড়ে আসছো, অথবা ভার্সিটিতে যদি ইলেকট্রিক্যাল কোনো কোর্স বা ফিজিক্সের কোর্স থাকে তাহলে সেখানে হল ভোল্টেজ পড়ে আসছে, এটা সবাই আমরা কম বেশি একটু এই টার্মটার সাথে পরিচিত। সো এখানে হল ভোল্টেজ জিনিসটা কি সেই জিনিসটা তারপরে একটা তোমাদের জন্য একটা রিভিউ দিচ্ছি। আমরা যদি হিসাব করি যে আমাদের একটা রেক্টেঙ্গুলার অবজেক্ট আছে, যে রেক্টেঙ্গুলার অবজেক্টের তিনটা ডাইমেনশন এক্স ওয়াই এন্ড জেড, আমরা ধরে নিলাম এক্স ওয়াই এন্ড জেড তিনটা ডাইমেনশন একটা রেক্টেঙ্গুলার ব্লকের। এখন তুমি যে কোনো দুইটা ডাইমেনশনের দিকে যদি এখানে আমরা ম্যাগনেটিক ফোর্স বা ম্যাগনেটিক ফিল্ড যেটাকে বলি বি, এন্ড আমরা যদি কারেন্ট পাস করি তাহলে বলতেছে যে থার্ড যে ডাইমেনশন থাকে এই ডাইমেনশন বরাবর আমাদের ভোল্টেজ ইনডিউস হবে, যে ভোল্টেজটাকে বলা হচ্ছে হল ভোল্টেজ ভিএইচ। এটা ফার্স্ট তোমার হল এটা হচ্ছে তোমার নোটিশ করছে বলে তোমার হল ভোল্টেজ নামকরণ করা হয়েছে এখানে। সো তোমার এই জিনিসটা যে আমরা একটা রেক্টেঙ্গুলার অবজেক্ট থাকবে বা ব্লক থাকবে, এটা যে কোনো দুইটা ডাইমেনশন বরাবর যদি একটাতে যদি আমরা তোমার ম্যাগনেটিক ফিল্ড আরেকটাতে যদি হচ্ছে আমরা কারেন্ট অ্যাপ্লাই করি তাহলে থার্ড ডাইমেনশন বরাবর আমাদের হচ্ছে হল ভোল্টেজ তোমার হচ্ছে এখানে ইনডিউস হবে। খুবই সিম্পল ওয়েতে বললাম, আরো কমপ্লিকেটেড ডেফিনেশন তোমার হয়তো থাকতে পারে। হোয়াটএভার, আমাদের এই ডেফিনেশনের দরকার নেই। এখন ফাইনালি হচ্ছে আমাদের যে জিনিসটা লাগবে যে আমরা হল ভোল্টেজ কিভাবে বের করতে পারি সেটার ফর্মুলাটা হচ্ছে এটা, যে হল ভোল্টেজের ফর্মুলাটা হচ্ছে ম্যাটেরিয়াল কনস্ট্যান্ট। কি হচ্ছে ম্যাটেরিয়াল কনস্ট্যান্ট বা প্রপার্টি? কারেন্ট ইনটু হচ্ছে তোমার ম্যাগনিটিউড অফ দা ম্যাগনেটিক ফিল্ড বি, এন্ড হচ্ছে ফাইনালি থিকনেস। তাহলে এই তোমার তিনটা প্যারামিটার আমরা কি এটাকে বলতে পারি ম্যাটেরিয়াল কনস্ট্যান্ট। সো এটা আমাদের কনস্ট্যান্ট প্যারামিটার হিসেবে আমরা ইউজ করব না। বাকি যে তিনটা প্যারামিটার থাকে আই বি এন্ড টি, এই তিনটা প্যারামিটারকেই আমরা হল সেন্সরের ইনপুট প্যারামিটার হিসেবে ইউজ করতে পারি। সো এই তিনটা প্যারামিটার মধ্যেই আমাদের যেমন ক্যাপাসিটিভ সেন্সরের মতো তিনটা প্যারামিটার ছিল, এখানেও তিনটা প্যারামিটারে যে কোনো একটা প্যারামিটার চেঞ্জ করলেই আমাদের হল ভোল্টেজ তোমার চেঞ্জ হয়ে যাবে। সো এই তিনটা প্যারামিটারের মাধ্যমে আমরা যেটা করতে পারি হল সেন্সরকে আমাদের অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারি এখানে। সো এখানে দেখো আমাদের ফার্স্ট একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি তোমার হেড অন অ্যাপ্লিকেশন। এখানে আমাদের যে ব্লু কালার অবজেক্ট আছে সেটাকে বলতেছি আমরা হচ্ছে হল সেন্সর। তা এখন এই হল সেন্সরের সামনে দেখো একটা সিলিন্ড্রিক্যাল ম্যাগনেটিক কোর রাখা হয়েছে। সো এই ম্যাগনেটিক কোরটাকে এই হল সেন্সরের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে তোমার একটা লিনিয়ার মুভমেন্ট দেওয়া হচ্ছে, আইদার তোমার অ্যাপ্রোচেস টু দ্য অবজেক্ট অথবা তোমার হচ্ছে এটা এর থেকে দূরে সরে যাচ্ছে। সো এটা হতে পারে লিনিয়ার হেড অন। এখন কি হচ্ছে বিষয়টা দেখো, যদি এই সিলিন্ড্রিক্যাল অবজেক্টটা তোমার এই হল সেন্সরের যত কাছাকাছি পৌঁছাবে অথবা অ্যাপ্রোচেস টু দ্য হল সেন্সর তোমার ততই কি হবে এই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি তুমি তত এখানে তুমি চেঞ্জ করতেছো বা বাড়তেছে। এখানে যদি হেড অন হয় বা এটার কাছে তুমি যদি যাও তাহলে আমরা বলবো যে হচ্ছে তোমার ম্যাগনেটিক, যেহেতু এটা একটা ম্যাগনেটিক কোর, দ্যাটস ওয়াই এখানে তোমার কি হবে
বি এর পরিমাণটা তোমার বাড়বে। আর তুমি যদি এই ম্যাগনেটিক কোরটাকে এখান থেকে সরিয়ে নাও, তাহলে আমরা বলবো যে হচ্ছে তোমার বি এর পরিমাণটা তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো সো তোমরা কি বুঝতেছো? জি স্যার, বুঝতেছি। তো এখানে তাহলে যে জিনিসটা বললাম, যে আমরা যদি এই সিলিন্ড্রিক্যাল রডটাকে বা যেটাকে ম্যাগনেটিক কোর বলতেছি, এটাকে যদি হচ্ছে আমরা হল সেন্সরের দিকে নিয়ে যাই, তাহলে আমাদের যেটা হবে যে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউডটা তুমি বাড়াচ্ছ এখানে। তো যদি ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ তোমার যদি বাড়ে, অন্যান্য প্যারামিটারগুলো যদি চেঞ্জ রাখি আমরা আই এবং টি, তাহলে আমরা বলবো যে হচ্ছে আমাদের ইনডিউসড ভোল্টেজ এই জিনিসটা বাড়তেছে। তো এই জিনিসটা যদি বাড়ে তাহলে হচ্ছে তোমার অবশ্যই সেন্সরের আউটপুট তোমার চেঞ্জ হবে। আবার আমরা যদি এই জিনিসটাকে যদি হল সেন্সর থেকে একটু দূরে সরিয়ে নিয়ে যাই, তাহলে আমরা বলবো যে বি এর পরিমাণটা তোমার কমে যাচ্ছে। তো বি এর পরিমাণ যদি কমে তাহলে হচ্ছে ইনডিউস ভোল্টেজের পরিমাণ তোমার কমে যাবে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে এখানে আরেক ধরনের তোমার সিগন্যাল আউটপুট পাবো। সো এটা দিয়ে আমরা হেড অন, এটাকে বলতেছে হেড অন তোমার অ্যাপ্লিকেশন, যেখানে কোনো একটা ম্যাগনেটিক পার্টিকেল তোমার এর নিয়ারেস্টে আসতেছে নাকি হচ্ছে তোমার থেকে ডিস্টেন্সে চলে যাচ্ছে, সেটা আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারি। আমাদের সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটা আছে বি, যেটা বলা হচ্ছে স্লাইড বাই। এখন যদি আমরা ম্যাগনেটিক কোরের পজিশনটাকে যদি হচ্ছে তোমার হল সেন্সরের সাথে প্যারালালি তোমার যদি চেঞ্জ করি, এখানেও কিন্তু সেম জিনিসটাই হচ্ছে। এখানেও তোমার হচ্ছে আইদার তোমার হল সেন্সরের নিয়ারেস্টে আসলে তোমার বি চেঞ্জ হবে, অথবা ফারদেস্টে চলে গেলে হচ্ছে তোমার বি কমে যাচ্ছে। সো এখানেও তোমার হল ভোল্টেজ তোমার চেঞ্জ হবে। আমাদের থার্ড কম্বিনেশন সি তে বলা হচ্ছে নচ সেন্সর। নচ, তো নচ মানে তোমরা বুঝো যে কোনো একটা ডিসকন্টিনিউটি থাকা, একটা কোনো একটা তোমার ইউনিফর্ম একটা ম্যাটেরিয়াল বা মেটাল প্লেটের মাঝখানে কোথাও একটা ডিসকন্টিনিউটি থাকা, বা একটা হোল থাকা, বা অথবা ডিসকন্টিনিউয়াস কোনো একটা নচ, এটাকে আমরা একটা নচ বলে থাকি। এই নচটা থাকে, যেমন ধরো যে এখানে আমরা একটা সার্কুলার প্লেট দেখতে পাচ্ছি, এই সার্কুলার প্লেটটার এই জায়গাতে একটা ডিসকন্টিনিউটি রয়েছে, যেটাকে একটা নচ বলা হচ্ছে। এখন এইটা দিয়ে হচ্ছে তোমার এটাকে বলতে পারি হচ্ছে ডিসকন্টিনিউটি সেন্সরও বলতে পারি, যে কোনো ডিসকন্টিনিউটি আমরা চেক দেওয়া হল সেন্সরের মাধ্যমে। তো এখন সে তোমার হচ্ছে কোন একটা ইউনিফর্ম প্লেট তোমার হচ্ছে রোটেশনে আছে। সো এই রোটেশন, এটা হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন আর কি এগুলো, যে তোমার হচ্ছে ইউনিফর্মিটিটা তোমার হচ্ছে চেক দেওয়া, যেন একটা তোমার প্রত্যেকটা অবজেক্টে যেন হচ্ছে ইউনিফর্মিটি থাকে, বা সেম যদি নচ থাকে সেই নচটাকে যেন হচ্ছে তোমার হচ্ছে চেক দেওয়া পসিবল হয়, সেটা আমরা হল সেন্সর দিয়ে এখানে চেক দিয়ে থাকি। যদি দেখো এখন যদি আমরা একটা সার্কুলার প্লেটকে এভাবে যদি কন্টিনিউয়াস রোটেশনে নিয়ে যাই, এবং এটার একটা সাইডে যদি আমাদের হল সেন্সরটা থাকে, তাহলে কি হবে, এটা যদি কন্টিনিউয়াস একটা সার্কুলার প্লেট হতো, তাহলে আমরা বলতাম যে হচ্ছে তোমার এখানে হল সেন্সরের সাথে তোমার ম্যাটেরিয়ালের তোমার তেমন কোনো একটা চেঞ্জ হচ্ছে না, বা ইউনিফর্ম থেকে যাচ্ছে। যদি ইউনিফর্ম থাকে তাহলে আমরা বলবো যে হচ্ছে তোমার বি এর পরিমাণটা কোনো চেঞ্জ হচ্ছে না। ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড রিমেইনস কনস্ট্যান্ট, যদি একটা কন্টিনিউয়াস বা রেগুলার সার্কুলার প্লেট থেকে যেত। কারণ জানা যাচ্ছে তোমার মেটাল থাকা মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করা। সো এখানে যদি আমার যদি মেটাল যদি ইউনিফর্মলি তোমার যদি ডিস্ট্রিবিউটেড থাকে, তাহলে আমরা বলবো যে আমাদের একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড এখানে তুমি অ্যাপ্লাই করছো। সো যদি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড যদি তোমার অ্যাপ্লাই করো, তাহলে আমরা বলবো যে এখানে আমাদের হল ভোল্টেজের কোনো চেঞ্জ হচ্ছে না, আগের মতোই থেকে যাচ্ছে, বিটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। যদি বি কনস্ট্যান্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের ওই প্লেটটাতে কোনো ধরনের নচ এক্সিস্ট করতেছে না, বা কোনো ধরনের নচ নাই। আর যদি এরকম যদি কোনো নচ থেকে থাকে বা ডিসকন্টিনিউটি থেকে থাকে, তাহলে এই অবজেক্টটা ঘুরতে ঘুরতে তোমার যখন হল সেন্সরের সামনে যখন এই নচটা এসে পড়বে, তখনই এখানে কিন্তু তোমার মেটাল ডেনসিটিটা তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই মেটাল ডেনসিটিটা তোমার চেঞ্জ হওয়া মানেই তোমার এই জায়গাটুকুতে তোমার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণটা হঠাৎ করেই তোমার কমে যাবে। আর ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণটা কমে যাওয়া মানে হচ্ছে তোমার হল ভোল্টেজটা ড্রপ খাওয়া। আর এই হল ভোল্টেজ যখন ড্রপ খাবে, তখনই তোমার সেন্সর তোমাকে একটা সিগন্যাল দিবে যে এই জায়গাটাতে কিছু একটা অ্যাবনর্মালিটি আছে। সো এটা গেল হচ্ছে আমাদের নচ ডিটেক্টর। আমাদের ফাইনাল যে এখানে কম্বিনেশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে মেটাল ডিটেক্টর। সো তোমরা অনেকেই হয়তো বা শুনবা নিডল ডিটেক্টর মেশিন অথবা মেটাল ডিটেক্টর মেশিন, যেটা এখন প্রায় প্রত্যেকটা গার্মেন্টস রিলেটেড তোমার ফ্যাক্টরিতে এই নিডল ডিটেক্টর মেশিনটা থাকাটা ম্যান্ডেটরি, এবং এই মেশিনটা না থাকলে বায়ার তাদের প্রোডাক্ট কোনোভাবেই কিনবে না।
সো এটার পেছনে একটা হিস্টোরি আছে, সেটা তোমাদেরকে আমি অন্য সময় হয়তো শেয়ার করবো। সো এখানে আমাদের গার্মেন্টস রিলেটেড ফ্যাক্টরি গুলোতে তোমার হচ্ছে এই নিডল ডিটেক্টর মেশিন থাকাটা ম্যান্ডেটরি এই জন্যই, কারণ আমাদের গার্মেন্টস বা ক্লদিং গুলোতে যদি কোনো নিডল থেকে যায়, কারণ এগুলা বিভিন্ন মেশিনের মাধ্যমে আসে, যেখানে হচ্ছে তোমার নিডল থাকতে পারে, নিডলের মাধ্যমে এগুলো জানা হচ্ছে তোমার ওয়ারিং হয়ে থাকে। সো এখন যদি নিডলের তোমার কোনো একটা মাথা যদি ভেঙে তোমার যদি তোমার থেকে যায়, তাহলে সেটা কিন্তু আমাদের কাস্টমারদের জন্য কিন্তু অবশ্যই অনেক বড় একটা ইনজুরির ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াবে। সো এই জন্য বায়ার কোনোভাবেই এক্সপেক্ট করে না যেন তাদের গার্মেন্টস এর মধ্যে কোনো ধরনের মেটাল পার্টিকেল থেকে যায়। সো এই জন্য আমাদের এই মেটাল ডিটেক্টর অথবা নিডল ডিটেক্টর মেশিন ইউজ করা লাগে। সো এখন এটা কিভাবে কাজ করে, যেমন ধরো যে একটা নিডল ডিটেক্টর মেশিনের তোমার হচ্ছে একটা কনভেয়ার বেল্ট তোমার অলওয়েজ কন্টিনিউয়াস পাস করে, একটা কনভেয়ার বেল্ট যেটা তোমার হচ্ছে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। দেন হচ্ছে এটার নিচেই তোমার ঠিক থাকে হচ্ছে আমাদের হল সেন্সরটা। এখন যখন এটার উপর দিয়ে যখন তুমি কোনো একটা গার্মেন্টস পাস করবা বা ক্লোদিং যখন পাস করবা, সো সেটা কি থাকে, নর্মালি হচ্ছে তোমার নন নন কন্ডাক্টিং কোনো ম্যাটেরিয়াল তৈরি, কারণ যারা সুতা বা কটন এগুলো হচ্ছে নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল। সো এটা যদি পাস করে তাহলে আমরা বলবো যে কনভেয়ার বেল্টের উপরে কোনো মেটাল নাই। মেটাল না থাকার জন্য তোমার হল সেন্সরের উপরে কোনো ধরনের বি এর চেঞ্জ হচ্ছে না, কারণ মেটাল থাকলেই তোমার ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ চেঞ্জ হয়ে যেত। সো এখানে কোনো ধরনের ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে না। যদি কোনো একটা গার্মেন্টস এর ভিতরে কোনো নিডল অথবা মেটাল পার্টিকেল থেকে যায়, যখন এটা কনভেয়ার বেল্টের উপর দিয়ে তোমার হল সেন্সরের ঠিক উপরে চলে আসবে, তখনই তোমার হচ্ছে আমাদের এই বি এর পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে। আর এই বি এর পরিমাণটা চেঞ্জ হওয়া মানেই সেন্সর ডাইরেক্ট ডিটেক্ট করে ফেলবে যে এখানে একটা ম্যাগনেটিক পার্টিকেল রয়েছে। আর ম্যাগনেটিক পার্টিকেল থাকা মানে হচ্ছে তোমার সেন্সর সিগন্যাল দিয়ে মেশিনটাকে অটোমেটিক্যালি তোমার হচ্ছে স্টপ করে দেবে, যতক্ষণ না পর্যন্ত এই ফাইবারটাকে তোমার সরানো হবে। ক্লিয়ার, বুঝতে পারছো? সো এটা দিয়ে হচ্ছে আমরা মেটাল ডিটেক্ট করতেছি অথবা নিডল ডিটেক্ট করতেছি। সো এই বিষয়গুলো কি আমরা বুঝতে পারছি এখানে? জি স্যার। তো আমাদের এই হল ভোল্টেজ সেন্সরটা খুবই ইম্পর্টেন্ট টপিক। সো এটা ফাইনালি তোমার হচ্ছে আমরা যদি কোথাও তোমাদের কাছে চেয়ে থাকে, বা যদি কোনো প্র্যাকটিক্যালে যদি কোশ্চেন করা হয় যে এই জিনিসগুলো কিভাবে বা ভাইবা বোর্ডে বিভিন্ন জায়গায় ফেস করতে পারো, যে মেটাল ডিটেক্টর মেশিন কিভাবে কাজ করে, নচ কিভাবে কাজ করে, বা নচ সেন্সর তোমার কিভাবে কাজ করে, জাস্ট সব জায়গায় কনসেপ্ট হচ্ছে আমাদের এই হল সেন্সরের এই কনসেপ্টে। জাস্ট তুমি বি দিয়ে সব জায়গায় ডিফাইন করবা, বি দিয়ে। সো বি চেঞ্জ করতেছো মানে হচ্ছে তোমার হল ভোল্টেজ চেঞ্জ হচ্ছে। আর হল ভোল্টেজ চেঞ্জ হওয়া মানে হচ্ছে সেন্সর তোমাকে একটা সিগন্যাল আউটপুট দিবে, আর দেন হচ্ছে তুমি ডিসিশন নিবা এখানে। ওকে, এখানে যদি আমরা ফাইনালে যদি তোমাদের কাছে যদি এক্সামে চাওয়া হয়, তাহলে হচ্ছে এখানে যে কথাগুলো আমরা এখানে তোমাদেরকে এক্সপ্লেন করলাম, এই কথাগুলোই এক দুই লাইন জাস্ট হচ্ছে ফিগার গুলো আমরা স্কেচ করে তোমাদের জাস্ট হচ্ছে এক দুই লাইন নিজের মতো করে একটু এক্সপ্লেন করতে হবে বিষয়টা। কোনো ম্যাথমেটিক্যাল কোনো এক্সপ্লেনেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন বলতে হচ্ছে জাস্ট ফর্মুলা একটাই ফর্মুলা। তোমার সব জায়গায় বলবা যে তোমার যদি নট নট সেন্সর হয়, তাহলে সেখানে ডিসকন্টিনিউটি যেখানে আসবে সেখানে তোমার বি চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি যদি মেটাল ডিটেক্টরের কথা বলো, যেখানে মেটাল যখন আসবে তখন সেখানে বি চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি যদি হেড অন বা স্লাইড বাইয়ের কথা বলো, বলবা যে তোমার হচ্ছে এটা লিনিয়ার মুভমেন্টের সাথে সাথে তোমার হচ্ছে বি চেঞ্জ হচ্ছে, সো বি তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো কথাগুলো তোমার হচ্ছে আলটিমেটলি একই জিনিস। ওকে, এখন আসো, এটা হচ্ছে আমাদের সেন্সরের স্লাইড মোটামুটি শেষ। ঠিক আছে, এইটুকুই আমাদের সেন্সরের স্লাইড ছিল। তোমাদের কি সেন্সর নিয়ে আর কোনো মানে কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, না স্যার, আপাতত এটা খুবই সিম্পলেস্ট একটা টপিক ছিল। যদি বলি একটু হয়তো বা মানে বা একটু ঝামেলাপূর্ণ বা কমপ্লিকেটেড সেন্সর বলতে আমাদের ওই এলভিডিটি সেন্সরটাই বা লিনিয়ার ভেরিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফর্মার যেটা, সেটাই একটু কমপ্লিকেটেড বা এক্সপ্লেনেশনটা একটু ঝামেলাপূর্ণ। আদারওয়াইজ অন্যান্য আমরা যদি ক্যাপাসিটিভ সেন্সরের কথা বলি বা হচ্ছে হল সেন্সরের কথা বলি, যেগুলো এক্সপ্লেন করাটা বেশি একটা প্রবলেমেটিক হবে না তোমাদের জন্য আশা করি। সো এটা হচ্ছে আমাদের নেক্সট স্লাইড সিগন্যালের উপরে। সো সিগন্যালটা খুবই ছোট একটা স্লাইড। তো আজকে তোমাদের কি এরপর কোনো ক্লাস আছে? জি স্যার, ক্লাস স্যার। তিনটা মানে কত থেকে 20 থেকে নাকি? না স্যার, 3:30। আচ্ছা, 3:30 টাইম আছে, অসুবিধা নেই। সো এখন দেখো হচ্ছে তোমার সিগন্যাল। আচ্ছা, মোস্ট প্রবাবলি হচ্ছে তোমার আমার এখানে করা নেই আর কি, তোমার বুঝছো। সো এখন সিগন্যালে আমরা যাই। আমাদের লেকচার 5 এটা। সো সিগন্যালে যাওয়ার জন্য আমাদের যে জিনিসটা লাগবে, সিগন্যাল জিনিসটা কি সেটা তোমরা অবশ্যই জানো।
যে আমরা আমাদের যাবতীয় প্রজেক্ট যেগুলো আছে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল প্রজেক্টের যে আউটপুট গুলা, এগুলো সবসময় কিন্তু আমরা একটা সিগন্যাল দিয়ে অ্যাকচুয়ালি তোমার রিপ্রেজেন্ট করে থাকি। আবার আমরা যখন ইনপুট হিসাবে কোনো একটা প্যারামিটার যখন আমরা দিয়ে থাকি আমাদের প্রজেক্টে, সেখানেও দেখবা যে অনেক কিছু আমরা সিগন্যাল হিসাবে দিয়ে থাকি, ইলেকট্রিক্যাল সিগন্যাল, সেটা কারেন্ট সিগন্যাল হতে পারে, ভোল্টেজ সিগন্যাল হতে পারে, এই ধরনের সিগন্যাল আমরা হচ্ছে অথবা পালস সিগন্যাল হতে পারে, রেজিস্ট্যান্স সিগন্যাল হতে পারে। এইসব সিগন্যালকেই আমরা হচ্ছে ইনপুট অথবা আউটপুট হিসাবে আমাদের অ্যাপ্লিকেশন ফিল্ডে এইসব সিগন্যালগুলোই দেখে থাকি। সো এখন এই সিগন্যালগুলা তোমার নরমালি তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যাল অথবা ডিজিটাল সিগন্যাল অথবা পালস সিগন্যাল হতে পারে। সো অ্যানালগ সিগন্যালটা ডাইরেক্টলি আসে হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট থেকে, বা এক্সপেরিমেন্টাল যে র্যান্ডম ডাটাগুলো আসে সেই ডাটাগুলো দিয়েই আমরা যে সিগন্যালটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে তোমার অ্যানালগ সিগন্যাল। আর এই অ্যানালগ সিগন্যালটাকে মডিফাই করে বা হচ্ছে কন্ডিশনিং করে আমরা আরেকটা সিগন্যাল বা কম্পিউটার ডিটেক্টেবল একটা সিগন্যাল তোমার হচ্ছে জেনারেট করি, যেটাকে বলি হচ্ছে তোমার ডিজিটাল সিগন্যাল। এই ডিজিটাল সিগন্যালেরই আরেকটা ভার্সন হচ্ছে তোমার পালস সিগন্যাল। ঠিক আছে, সো এই তিন ধরনের সিগন্যালই আমরা হয়তোবা দেখবো আর কি এখানে আজকে। এবং এই সব সিগন্যালের মধ্যে বেসিক কমন কিছু প্যারামিটার চলে আসে। একটা হচ্ছে অ্যামপ্লিটিউড, স্টেট, ফ্রিকোয়েন্সি। মানে হচ্ছে আমরা যদি বলি আমাদের একটা সাইন ওয়েভ আছে বা ওয়েভ আছে, সেই ওয়েভের জন্য যেসব প্যারামিটার তোমার চলে আসার কথা, ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড বা হচ্ছে পালস উইথ, ফেস, এই জিনিসগুলোই হচ্ছে আমাদের সিগন্যালের মধ্যে আসে আর কি বিষয়টা। এখন আমাদের যেটা বললাম এখানে সেকেন্ড লাইনে, যে মোস্ট অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যানালগ সিগন্যালটা আসে। যেসব অ্যানালগ সিগন্যালের মধ্যে ভোল্টেজ এবং কারেন্ট সিগন্যাল, এদের ভ্যালুটা তোমার লিমিটেড থাকে হচ্ছে -10 থেকে +10 ভোল্টের ভিতরে, আর হচ্ছে তোমার 4 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্টের জন্য, অ্যানালগ সিগন্যালের জন্য লিমিটেড। যে তোমার এর বাইরে হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যালটা কাজ করে না। এন্ড হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যাল বলতে মোস্ট অ্যাপ্লিকেশনে আমরা বুঝি আমাদের কম্পিউটার ডিটেক্টেবল সিগন্যাল, যেখানে জাস্ট হচ্ছে বাইনারি ডিজিট গুলো আসে, দ্যাট মিনস 0 এবং 1, দুইটা স্টেট। বাইনারি স্টেট মানে দুইটা স্টেটই আইদার 0 অথবা 1। সো এই 0 এবং 1 দিয়ে আমাদের ডিজিটাল সিগন্যালটা তোমার এখানে ডিফাইন হয়। আর যদি আমরা অন্য কোনো ধরনের পালস পেতে চাই, যেমন ধরো যে এখানে আমরা যদি একটা স্টেপ ফাংশনের মতো একটা পালস, যেখানে তোমার হয়তো বা 0 আর 1 থাকবে না, এখন 0 না থেকে ধরো যে 1 থেকে হয়তো বা 5 থাকবে, এরকম আর কি। সো এটাকে আমরা একটা পালস সিগন্যাল বলে থাকি। সো এখন এই নরমালি আমাদের বিভিন্ন কম্পিউটার অথবা ইলেকট্রনিক ডিভাইসে এই টিটিএল বা ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক, এই সার্কিটটি ইউজ করা হয় টু জেনারেট দ্য ডিজিটাল এন্ড পালস সিগন্যাল। ওকে, আর এখানে মোস্ট equilibrium electrical equilibrium produced by the input transducer are most commonly in the form of voltage, current, charge, resistance or capacitor. এটার মানে হচ্ছে তোমার আমাদের তোমার মোস্ট অ্যাপ্লিকেশনে তোমার যে আউটপুট গুলো আসে সেটা সেটা হচ্ছে আইদার ভোল্টেজ হিসাবে আসতে পারে, কারেন্ট হিসাবে আসতে পারে, চার্জ হতে পারে, রেজিস্ট্যান্স আর হচ্ছে তোমার ক্যাপাসিট্যান্স হতে পারে। সো এগুলো হচ্ছে আমাদের আউটপুট প্যারামিটার মোস্ট অ্যাপ্লিকেশনে। এখন এখানে তোমার প্রথমে দেখানো হচ্ছে একটা ডিজিটাল পালস সিগন্যাল, যেটা অনেকটা হচ্ছে এরকম যে 0 আর 1 নাই, এটা কিন্তু বাইনারি না, এটা হচ্ছে আমাদের পালস সিগন্যাল। যে তোমার এটা ধরো যদি 1 বলি তাহলে 1 থেকে 5 এর ভিতরে এই সিগন্যালটা তোমার হচ্ছে লিমিটেড। ঠিক আছে, 1 থেকে 5 এর ভিতরে বা 4 এর ভিতরে সিগন্যালটা হচ্ছে তোমার লিমিটেড। এন্ড আমাদের রাইট সাইডের ফিগারটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। এটা কমপ্লিটলি আসতেছে হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট থেকে। যে তোমার এক্সপেরিমেন্ট থেকে যে তুমি র্যান্ডম যে ডাটাগুলো পাচ্ছ, ওই ডাটাগুলোকেই প্লট করলে যে হচ্ছে তোমার বেসফিট কাট করে যে লাইনটা পাবো, সেটা হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যাল। সো মোস্ট অ্যানালগ সিগন্যাল গুলা আসলে ন্যাচারাল ওয়েতে আসে। যেমন এটা ন্যাচারাল মানে হচ্ছে তোমার র্যান্ডমলি কোনো কিছু আউটকাম পাওয়া, এবং র্যান্ডমলি কোনো কিছু আউটপুট পাওয়া বলা হচ্ছে যে তোমার এগুলো খুবই স্মুথলি আকার হয়। যেমন ধরো যে আমরা যদি অ্যাজ ফর এক্সাম্পল যদি একটা বলি যে তুমি কোনো একটা বীজ বপন করছো, সেখান থেকে তোমার হচ্ছে একটা চারা হবে, দেন সেখান থেকে একটা বড় একটা গাছ হবে, সেটা হচ্ছে এরকম। সো এটা কিন্তু পুরোটাই একটা ন্যাচারাল প্রসেস, এবং এটা কিন্তু অনেক একটা লং টাইমের ব্যাপার, এবং এটা খুবই স্মুথলি হয়ে থাকে। আর আমাদের কম্পিউটার বা ডিজিটাল সিগন্যাল যেটা 0 এবং 1 এর ভিতরে তোমার লিমিটেড থাকে। আর এই ডিজিটাল সিগন্যালের মধ্যে যেটা হয় মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে নয়েজ ইমিউনিটি। তার মানে হচ্ছে আমাদের যে আনওয়ান্টেড যে ডাটা সিগন্যাল গুলো থাকে, সেগুলাকে খুব ইজিলি তোমার হচ্ছে ইমিউনেটেড করা বা হচ্ছে তোমার ওভারকাম করা হয়ে থাকে ডিজিটাল সিগন্যালে। ওকে, আর পালস সিগন্যাল আর ইজিয়ার টু ডিটেক্ট দেন টু রিড দ্য অ্যানালগ ভ্যালুস। সো
এটাই যে তোমার ডিজিটাল সিগন্যাল এবং পালস সিগন্যালের সবচেয়ে একটা তোমার বলবো যে তোমার এটা হচ্ছে বেনিফিটটা হচ্ছে তোমার এখানে খুব ইজিলি তুমি পালস উইথ বা হচ্ছে টাইম পিরিয়ড, দেন হচ্ছে অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, এই জিনিসগুলো ক্যালকুলেট করতে পারবা কম্পেয়ারিং টু দ্য অ্যানালগ সিগন্যাল। সেটা হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যালের একটা খুবই অ্যাডভান্টেজ। সো এইখানে তোমার এই জিনিসটা তোমার বলা হচ্ছে তোমার অ্যানালগ সিগন্যাল জেনারেট কিভাবে হচ্ছে, এটা ওই আগের স্লাইডের মতোই। এখানে আমাদের নিচের ফিগারে বলা হচ্ছে তুমি র্যান্ডমলি কিছু ডাটা পয়েন্ট পাচ্ছ, এগুলাকে জাস্ট হচ্ছে বেস্ট ফিট কার্ভ করে আমরা একটা অ্যানালগ সিগন্যাল জেনারেট করতে পারি। অথবা আমাদের যদি কোনো হিস্টেরিসিস কার্ভ থাকে বা হচ্ছে তোমার যদি অন্য কোনো তোমার যদি এখানে ব্লক ডায়াগ্রাম থাকে, তাহলে সেখান থেকে হচ্ছে আমরা এই ডাটা পয়েন্টের মাধ্যমেও আমরা হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যালটা তোমার এখানে তোমার হচ্ছে ডিরাইভ করতে পারি আর কি আমাদের। সো অ্যানালগ সিগন্যালটা তোমার মেয়ারলি ডিপেন্ড করতেছে হচ্ছে আমাদের তোমার এক্সপেরিমেন্টাল ডাটার উপরে। এটা হচ্ছে আমাদের তোমার যেটা বলা হচ্ছে যদি আমাদের কাছে যদি একটা অ্যানালগ সিগন্যাল থাকে, সো এই অ্যানালগ সিগন্যালের ভিতরে তোমার কি কি প্যারামিটার আসবে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আসে, যেটা আর হচ্ছে আরেকটা হচ্ছে তোমার টাইম পিরিয়ড আসে। তো এই প্যারামিটারগুলো এখানে ডিফাইন করা হয়েছে। আরেকটা বিষয় আসবে হচ্ছে তুমি যখন হচ্ছে কোনো আউটপুট তুমি যখন বলো একটা ফিক্সড আউটপুট, সেখানে কিন্তু তুমি মিন ভ্যালুটাই তুমি হচ্ছে বলে থাকো। সো এখন আমরা যদি বলি যে আমাদের এখানে হাইস্ট বা পিক পয়েন্ট গুলো যেটা আছে, এই পিক পয়েন্ট গুলোর যে এভারেজ লাইনটা সেটা হচ্ছে এখানকার আমাদের মিন ভ্যালু অফ দ্য সিগন্যাল আউটপুট। এখানে আরো কিছু প্যারামিটারের কথা বলা হয়েছে, একটা হচ্ছে র্যাম্পিং আর একটা হচ্ছে স্টিপ। যেমন ধরো যে এক ধরনের তোমার হচ্ছে সিগন্যাল হতে পারে যে তোমার গ্রাজুয়ালি হচ্ছে তোমার ইনক্রিজ করতেছে, গ্রাজুয়ালি ইনক্রিজ করে দেন হচ্ছে আবার ফিক্সড হচ্ছে। সো এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার র্যাম্পিং। আরেকটা হচ্ছে স্টিপ, যে তোমার হচ্ছে সাডেনলি তোমার হচ্ছে এ তোমার হচ্ছে তোমার ইনক্রিজ আপ করে তোমার হচ্ছে একটা তোমার হচ্ছে হাইস্ট ভ্যালুতে চলে গেছে, সেটাকে আমরা বলতে চাচ্ছি স্টিপ আপ সিগন্যাল। আরেকটা হচ্ছে তোমার র্যাম্পিং সিগন্যাল, আরেকটা সিগন্যাল হচ্ছে সাইনোসয়েডাল সিগন্যাল। এই তিনটাই হচ্ছে আমাদের এখানে তোমার অ্যানালগ সিগন্যাল যদি থাকে তিনটা ফর্মে, তাহলে এই তিনটা ফর্মে থাকলে আমরা বলতে পারি যে আমাদের এখানকার করেসপন্ডিং প্যারামিটার গুলো খুব ইজিলি তোমার হচ্ছে ডিটারমাইন করতে পারবো। যেটা এই জন্য এই প্যারামিটার গুলো হচ্ছে তোমার ভেরিয়েবল গুলোকে বলা হচ্ছে ডিটারমিনিস্টিক ভেরিয়েবল। আর যদি তোমার যদি সিগন্যালটা অ্যানালগ সিগন্যালটা যদি এইরকম থাকে, তাহলে এইরকম সিগন্যাল থেকে তুমি কোনো কিছুই খুব ইজিলি ডিটারমাইন করতে পারবা না বা ডিফাইন করতে পারবা না। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে তোমার নন ডিটারমিনিস্টিক ভেরিয়েবল। সো আমরা নন ডিটারমিনিস্টিক থেকেই আমরা হচ্ছে ডিটারমিনিস্টিকে নিয়ে আসি জাস্ট কিছু মিন ভ্যালু অথবা হচ্ছে তোমার বেস্ট ফিট কার্ভ করে। ঠিক আছে, সো এগুলা জাস্ট সিম্পল কিছু, এগুলা তোমাদের আমি অন্যান্য স্লাইডেও হয়তো অফলাইন ক্লাসে বোঝানোর চেষ্টা